আমরা ডিজিটাল মার্কেটিং থেকে যাব কোথায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে যেটা করবো এই যে আপনার পিন্টারেস্ট, তাই তো? এখানে ওই টাইপের কোনো গিগ আছে নাকি একটু দেখে আমি। তো এইটা ওই টাইপের একটা গিগ। আমরা এই টাইপের 2-3টা গিগ নেবো। এখানে আই উইল ম্যানেজ, পুরো বিষয়টা সেম। আই উইল কমপ্লিটলি অপটিমাইজ ইউর পিন্টারেস্ট পেজ প্রোফাইল, সেম একই জিনিসই। এখানে 3-4টা গিগ আপনি ওপেন করে নেবেন, সেগুলো অলরেডি আগে থেকে ক্রিয়েটেড হয়ে গেছে। এখন দেখেন এখানে পিন্টারেস্টের প্রত্যেকটা গিগে একটু আলাদা আলাদা টাইপের অনেক কিছুই থাকে। এই দিছে এইটা আমরা একটু দেখি, 2-3টা গিগ একটু ফলো করি যে কোন গিগগুলো একটু মোটামুটি ভালো। একটি গিগের মানে যখন আমরা গিগ করবো সেক্ষেত্রে 2-3টা বেশি লক্ষ্য করা উচিত যে আসলে হোয়াট আই উইল ডু, মানে আমি আসলে কী করবো এই শব্দটা লিখে মানে এই গিগের ভিতরে কোন কোন বিষয়গুলো আপনি লিখবেন সেটা স্টেপ বাই স্টেপ এরকম পয়েন্ট আকারে দিতে হবে। তাহলে একটি তারপরে দিতে হবে কি পিন্টারেস্ট বোর্ড সম্পর্কে সামান্য কিছু ধারণা। এখানে ধরেন 2-3 লাইন দিলেন। সবার শেষে আপনি কেন আমাকে চুজ করবেন, একটা বিষয়, হোয়াই ডু ইউ চুজ মি। তারপর এটা দেবেন যে আসলে মানে আপনি যে কাজের কোয়ালিটি 100% বা স্যাটিসফ্যাকশন বা গ্যারান্টেড এই বিষয়গুলো ইউজ করবেন। তারপরে কী দেবেন, কোনো যে নোট থাকে যে কোনো বিষয় আপনি মানে এক্সট্রা কনফিউজ থাকে এই টাইপের যে নোট দিলেন যে এই বিষয়টা আমি করবো, এই টাইপের অনেক কিছু থাকে। মানে মোটামুটি এই 4-5টা বিষয় খেয়াল রাখলে গিগটা ভালো হবে। তো ধরেন আমরা এই গিগটা একটু এই যে যা যা বলছে এটা আমরা নিতে পারি এখান থেকে, কিন্তু আমরা এটা একটু এডিট করবো পরে। প্রথমে আমরা যেটা করি, যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে আমি স্টার্ট সেলিংয়ে যাই, বিকাম এ সেলার। এখানে যেহেতু এনার নতুন অ্যাকাউন্ট, এখানে আসলে কোনো কিছু করাই হয় নাই। তো এখানে বলছে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফুল টাইম দিলাম, আই ক্যান ওয়ার্ক মোর দ্যান 30 আওয়ার্স পার মান্থ। অলরেডি গুগলের সাথে অ্যাকাউন্টটা অ্যাড করা আছে। স্কিল, এখানে স্কিল ইয়েস দেন, দিয়ে দেন এখানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক্সপিরিয়েন্স লেভেল দেন এক্সপার্ট অ্যাড। আপনি এখানে দিতে পারেন ইন্টারেস্ট। এভাবে 4-5টা যেগুলো আপনার ইন্টারেস্ট মার্কেটিংটা নাই, ইন্টারেস্ট দেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। এইভাবে 4-5টা অ্যাড আপনারা পরবর্তীতে এডিট করে নিতে পারবেন। এডুকেশন, এখানে এডুকেশনটা অবশ্যই দেবেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনি অনার্সে পড়েন? গুড, দেখে কিন্তু মনে হয় না সেটা। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখানে কিসে, আপনি কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্ট? জুলজি। জুলজি। জুলজিতে এখানে আসবেই না। আচ্ছা, আমরা একটু দিই কম্পিউটারের উপর দিই, মার্কেটিং দিই, মার্কেটিং ম্যানেজমেন্ট। যেহেতু মার্কেটিংই করবেন, তো এখানে তো আসে না, সেটা পরে দেখতেছি। সার্টিফিকেশনটা তো নাই। পোর্টফোলিও এখানে আসলে মানে আমরা আপওয়ার্কে যেরকম প্রোফাইলগুলো সাজাই না, এখানে আপনার প্রোফাইলের অতটা ভ্যালু না। ভ্যালু হচ্ছে আপনার গিগের সার্ভিসটা, প্রত্যেকটা গিগ আপনি কী দেবেন। এখানে প্রোফাইলটা জাস্ট নিজেকে হাইলাইটস করার জন্য 2-4 লাইন কিছু একটা লেখা। কারণ আপনার যখন আমরা ইয়েতে দিই, যখন আমরা আপওয়ার্কে দিই, তখন কিন্তু এই ওখানকার পোর্টফোলিও অফার এগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু এখানে সেই বিষয়টা আমাদের নোটিস নেই। বিষয়টা হচ্ছে আপনার গিগটা কেমন হলো, আপনি গিগে কী কী সার্ভিস দেবেন, সেই বিষয়টা এখানে বেশি লক্ষণীয়। প্রোফাইল ফটো, এখানে প্রোফাইল ফটো দিতে হবে। আচ্ছা, একটা পিক আমরা ওদেরকে দিয়ে দিই, যে কোনো দিলে হলো।
ডেসক্রিপশন আপনার সম্পর্কে লেখেন। দিস ইজ, আপনি যে বানান নামের লেখেন তো, আমি একটু সহজ বানান আপনার নামের আবার। না আমি ভালো ছাত্র না তো ভাই, সমস্যা আছে আমার, স্পেলিং খুব ভুল হয় কম্পিউটারে বসে বসে। আচ্ছা তো নাম যখন ধরুন আপনার নাম কেউ যখন বানান ভুল বলে, তখন কিন্তু আপনি ডিরেক্টলি বলেন যে আমার নাম মানে এরকম না এরকম, বুঝলেন? আমি লিখতে গেলাম হয়তো বলতেছি না আমি তো এভাবে লিখি না, এভাবে লিখি। হ্যাঁ years. এরপর আপনার ঠিক করে নেবেন, এটা আসলে এতটা ম্যান্ডেটরি বিষয় না। ফার্স্ট মানে কি বলেন তো? প্রচুর মেলা আসছে তোমার এখানে তো এডুকেশনের মতো থাক পরে অ্যাড করে নিন। আপনার প্রোফাইল মোটামুটি সেটিং, এখন বিষয়টা হচ্ছে এখন গিগ টাইটেল আপনি যেটা করতে চান, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর পিন্টারেস্ট পোর্ট। এখানে আই উইল লেখাই থাকে, সেট আপ set up and optimize Pinterest profile professional। এখানে একটা কথা বলি, এখন সবসময় আপনারা যেটা করবেন, এই যে গিগের যে টাইটেলটা আছে না, সবসময় একটু মানে শর্ট করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন জাস্ট এখন যে বেশি বেশি লিখি, এখানে সর্বোচ্চ 80টা নেবে, কিন্তু আসলে সবসময় উচিত হলো যে বিষয়টা একটু শর্ট করে দেওয়ার। এখানে ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি, এখানে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো কি অপটিমাইজিং না, সোশ্যাল মিডিয়া, সেটা এখন ডিজিটাল না, সোশ্যাল মিডিয়া। আচ্ছা সার্ভিস টাইপ, কি সার্ভিস টাইপ দেবেন আপনার? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে সাধারণত সব কিছু মানে আপনি করবেন, বোর্ড ফলো এই সেই যা যা দরকার। এখানে ক্যাটাগরি ইন্টারেস্ট না, এখানে এখানে ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সার্ভিসটা দেবেন, আমরা এসিওর ভাষায় যেটাকে বলি যে ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন সবগুলো যদি আপনি বলেন যে আপনার গিগটা কেমনে আসবে, সে কোনো ব্যক্তি এখানে সার্চ দেবেন ফাইন সার্ভিস লেখে যে পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট পেজ প্রমোশন, এই বিষয়টা যখন সার্চ দেবে, তখন যদি আপনার ট্যাগ এবং টাইটেল যদি খুব ভালো হয়, তাহলে আপনার অটোমেটিকলি সামনে চলে আসবে, সে আপনি যে লেভেলেরই সেলার হয়, এটা কোনো বিষয় না। হ্যাঁ এখানে আমরা ইয়ে দেবো না, যখন আমরা টাইটেল, আমরা তো অনেক সময় পড়ছি ইন্টারমিডিয়েটে পড়ে নাই, যখন কোনো কিছু আমরা টাইটেল দিই, ওইখানে একটা ইয়রটাকে কি এখানে কি বলে এটাকে, এই ধরনের ইউর বা ই সে না দিলেও হয়। আপনি জাস্ট বলছে আই উইল সেট আপ অপটিমাইজেশন পিন্টারেস্ট প্রোফাইল প্রফেশনালি, এখানে যে নেবে সে তো আপনার ইয়র তো বোঝাই যাচ্ছে কে নেবে। এখানে আমি বললাম যতটা শর্ট করা যায়। আচ্ছা এরপর আসে পিন্টারেস্ট না, এখানে পিন্টারেস্ট শব্দটা আবার বলে সার্চ ট্যাগ। এখানে দেখবেন অনেক সময় পিন্টারেস্ট 2-3 বার ইউজ করলে ওটা নেবে না, কিন্তু আপনি অলরেডি আপনি প্রোফাইলের টাইটেলে মানে একবার দিয়েছেন পিন্টারেস্ট, আবার যদি এখানে আবার 2-3 বার ইউজ করেন তাহলে কিন্তু নেবে না। দেখি পিন্টারেস্ট আর কোনো ভালো ট্যাগ আছে কিনা। পিন্টারেস্ট সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল সাইট,
মতো ক্যামেরা চেক, তো বুদ্ধি নাই। নিশ মার্কেটিং, এসইও মার্কেটিং, মার্কেটিং ইন্টারেস্ট নেবে না, থাকে দূরেই থাকে। এখানে 5টার বেশি আপনি দিতে পারবেন, কিন্তু আসলে এমন একটা গিগ খুলতেছে সেখানে মানে বেশি বেশি ক্যাটাগরি দেওয়ার মতো কোনো স্কোপ নাই, আর বেশি বড় ধরে নিবেও না এখানে। এখন হলো আপনাকে যেটা গিগ, আপনি এখানে কেমন গিগ দেবেন? স্ট্যান্ডার্ড এখানে 3 প্যাকেজ, এখানে 3টাও দিতে পারেন, আপনি একটাও দিতে পারেন। চাইলে আপনি একটা প্যাকেজ দিতে পারেন, আবার না হলে আপনি 3টা দিতে পারেন। এখানে প্যাকেজ দেন, আমি নাকি একটু ইয়ে করে দেখি আসলে এরা কী ধরনের প্যাকেজ দিয়েছে। কী বলছে? প্রোফাইল অনলি, প্রোফাইল প্লাস বোর্ড, প্রোফাইল। এখানে দেখেন আপনি একটাকে বলতেছেন আমার গিগটা কেন কিনবে, এখানে শুধুমাত্র প্রোফাইল সেট আপ করবে আর কিচ্ছু করবে না। যদি আপনি এখানে দেন যে আই উইল প্রোফাইল, আপনি প্রোফাইল সেট আপ করবেন প্লাস বোর্ড ক্রিয়েশন করবেন এবং এখানে আবার ফ্যান ফলোয়ার বাড়ায় দেবেন, তাহলে নেবে না আপনার কাছ থেকে? অবশ্যই নেবে। তো বিষয়টা হলো এখানে যে আপনি কীভাবে আপনার হাইলাইটস করেন অ্যাজ এ নিউ সেলার হিসেবে। তো ধরেন আমি এখান থেকে নিলাম যে বেসিক না, সিলভার প্যাকেজ, ডায়মন্ড দিই, গোল্ড। আপনি চাইলে এখানে অন্য কিছু হাইলাইটস করতে পারেন, আমি জাস্ট একটা দিলাম। প্লাটিনাম সবাই দেখছেন কোনোদিন নিজ চোখে? আমি কিন্তু দেখি নাই। নকল প্লাটিনাম অনেক দেখা গেছে। প্লাটিনাম প্যাকেজ। এখন আপনি কি করবেন? এখান থেকে ধরুন আপনি এটা ফলো করবেন যে আপনি এটাই দিলেন, হ্যাঁ প্রোফাইল প্লাস সেট আপ or update 10 boards with searchable keywords and popular with 8 pin each দিলেন। এখানে আপনি এটা কী করবেন? এখানে এগুলো একটু ইয়ে করে দেন, 20 দেন। আচ্ছা, এরপর নিচে আসেন, এখানে পেজ আর চ্যানেল এভ্যালুয়েশন, এটা আমার লাগবে। ডেলিভারি টাইমটা দিবেন। এখানে অবশ্যই সোশ্যাল মিডিয়ার যখন কোনো গিগ খুলবেন ডেলিভারি টাইমটা একটু বেশি বেশি দিবেন। যেহেতু এটা আপনার ফ্যান ফলোয়ার কোনো কাজ না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটু টাইম কম দিলেও পারেন। যেমন এগুলো আপনি করতে সময় লাগবে না, চাইলে আপনি 2 দিনও দিতে পারেন। ধরুন ফ্যান ফলোয়ার বাড়াইয়ে দেবেন, এখানে চাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন যে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য এটা আলাদা। এবার সেট আপ যেহেতু বলছে, আপনি শুধু সেট আপের বিষয়টা এখানে দেবেন। আর যখন ফ্যান ফলোয়ার দেবেন সেক্ষেত্রে অবশ্যই হিসাব করে দেবেন যে আপনি ধরুন 400-500 ফলোয়ার বাড়াতে দিতে চাচ্ছেন, সেটাকে 2 দিনে সম্ভব, আদৌ সম্ভব না কিন্তু, বা 3 দিন মিনিমাম বা 4 দিন মিনিমাম লাগবে, সেটা হাতে রেখে বলবেন। 3 দিন এখানে দেন, 4 দিন এখানে দিতেই দিয়ে দেন। এখানে একটা বলছে ম্যানেজমেন্ট ডিউরেশন ডে কয় দিন, এখানে যেহেতু আপনি 2 দিন দিয়েছেন তো 2 দিন দিয়ে দেন। এখানে 3 দিন, এখানে 4 দিন। ফুল টাইম এনগেজমেন্ট স্ক্যাডিউলিং পোস্ট, যেটা এটা হলো কি যে কোনটা, এই যে এটা শিডিউল বা স্ক্যাডিউল। আচ্ছা, স্ক্যাডিউল পোস্ট যেটা, সেটা হলো যে আপনার যেটা হবে যে আপনার যখন পোস্ট, যে ধরেন যে আমি আজকে সকালে বসলাম, আজকের দিনের দুপুরে একটা, সন্ধ্যা একটা, রাতে একটা দেবো, 4টা পোস্ট। আপনার একবার বসে 4টা পোস্ট টাইম দিয়ে দিলেন, ওইটা আপনাকে অ্যাকাউন্ট না ঢুকেই অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু আপনার একটা সফটওয়্যার বা টুলস ইউজ করতে হবে, সেটা হলো আপনার একটা সাইট আছে, সেটা বাফার আছে, হুটসুইট আছে, ফ্রি। এগুলো তো কিন্তু আপনি যদি প্রিমিয়াম সাইট, এখানে হয়তো বা একদিনে 5টার বেশি আপনি ফ্রিতে দিতে পারবেন না। সো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যখন আমরা গিগটা খুলবেন, গিগটা খোলার সময় বুঝাবুঝি করবেন আসলে এই সার্ভিসগুলো আদৌ আমি দিতে পারবো কিনা। সে দিয়ে রাখলেন, অন্য গিগটা কপি করে দিলেন সেম, কিন্তু আসলে সার্ভিসটা আপনি জানেন না কেমন সার্ভিসটা দেয়, তাহলে আপনি প্রোভাইড করতে পারবেন না। আর এইটার জন্য যেটা করতে হবে, আমি বলছি বারবার স্টাডি করতে হবে। আপনারা যদি স্টাডি করেন না, শুধু বসে বসে থাকেন, ইয়ার পড়া, হ্যাঁ এখানে অ্যাকশন প্ল্যান দেওয়ার দরকার নাই।
অ্যাকশন প্ল্যান কি, আমরা যেটা যে আপনার প্ল্যান দেখছি আগে যেরকম প্ল্যানটা কীরকম হয় আপনি চাইলে দিতে পারেন যদি একটু বেশি হার্ডওয়ার্ক করেন। অ্যাকশন প্ল্যানটা হয় যে আপনার প্ল্যান কীভাবে আপনি কী করবেন, অ্যাকশন প্ল্যানটা দিতে পারেন যে আপনি এইভাবে এইভাবে করবেন। তবে প্রথমটা না দেওয়াই বেটার। এখন প্রাইসের পালা। না, এটা তো অলরেডি এখান থেকে ডিফল্ট অবস্থা আছে, জাস্ট টিক দিয়ে দিলেন। আর যখন সার্ভিসটা দেবেন তখন তো আপনি জানেন যে কোন কোন সার্ভিসটা আপনি এখন টিক দিয়ে রাখছেন, আপনি সেই সার্ভিসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। শুধু টিক দিলে হবে না, এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে যদি আপনি কি অর্ডার করে। প্রাইস প্রথমটা দিলেন 5, পরেরটা দিলেন 10, পরেরটা 15। না, এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি কীভাবে দেবেন, যখন কোনো ডেলিভারি ধরেন এখানে এটা 2 দিন আছে, চাচ্ছেন যে আমি এটা একদিনে দেবো, যদি কেউ একদিন আমার কাছ থেকে নিতে চাই তাহলে এক্সট্রা $5 পে করতে হবে। পরেরটা কী বলছে, এটা আপনার 3 দিনে। এখানে আবারও বলতেছি যখন আপনার কোনো কিছু ফলোয়িং বা শেয়ারিং বা এই টাইপের কিছু দেবেন বা ফলো বাড়ায় দেওয়া, এটা কখনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবেন না। যদি সেট আপ বা ম্যানেজমেন্টের যে টাইপের কাজ, যেমন এখানে দেখেন এটা কিন্তু এক্সট্রা ফাস্ট দেওয়া সম্ভব। আমি প্রোফাইল সেট আপ করে দেবো, প্রিন্ট করাই দেবো, এটা সম্ভব, এক্সট্রা ফাস্ট দেওয়া যাবে। কিন্তু আপনি ফ্যান ফলোয়ার বাড়ায় দেবেন এটা তো পারবেন না, কিন্তু এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কখনোই দেবেন না। আমরা এটা দিতে পারি, পরেরটাও দিতে পারি। এটা দেওয়া আছে কয়দিন, 3 দিন। আমি বললাম যে 2 দিন দেবো আমি এটা, তার জন্য এক্সট্রা $10 আমাকে দিতে হবে। পরেরটা আছে কি 4 দিন, সে আমি দিলাম এখানে ধরেন 3 দিন, এর জন্য এক্সট্রা 10 দিয়ে 7 কন্টিনিউ। এখন ডিসক্রিপশন, এটার ফুল একটা ডিসক্রিপশন আমাকে দিতে হবে। একটু আমরা একটু কপি করছিলাম তাই না, এটা তো একটু আপনি বিভিন্ন গিকগুলো একটু মানে কম্পেয়ার করে দেখেছে কোন গিগ এই টাইপের, আপনি যে টাইপের গিকটা অলরেডি দিচ্ছেন সেই টাইপের গিকগুলোতে কোন কোন বিষয়গুলো বলতেছে। দেখেন এই গিকটা আবার কী বলছে, এখানে ম্যানেজার পিন্টারেস্ট বিজনেস ম্যানেজের কথা কিন্তু এখানে দেখেন শুধুমাত্র কী বলছে, আই উইল গ্রো ইয়ার ম্যানেজ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে গ্রো ম্যানেজ করবে, কিন্তু আপনি এরকম বলে যে আই উইল গ্রো ইয়ার ম্যানেজ ইয়ার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ফর 7 days এবং উইথ টার্গেট দিন যে আমি 500 বা 600 ফলোয়ার সঙ্গে দিব আপনাকে। তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনি একটা এই যে সার্ভিসটা দিতে কিন্তু আপনি মানে খুব পরিষ্কার না, ম্যানেজ করবে এর রেজাল্ট কী হবে। যে ম্যানেজ প্লাস রেজাল্টে যদি আপনি টার্গেটটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গিকটা কিন্তু অবশ্যই নেবে, সেগুলোর সম্ভাবনা বেশি থাকবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কী করতে হবে, রিসার্চ করতে। আমি সব কিছু বলে দিতে পারবো আপনাকে না, তো এগুলো আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, এই বিষয়গুলো আপনাদেরকেই ঠিক করে নিতে হবে। আচ্ছা একটু দেখি কি বলছে, সেট আপ অ্যান্ড অপটিমাইজ বোর্ড টার্গেট। আপনি এখান থেকে কিছু নিতে পারেন, 4-5টা অংশ এখানে নিলেন, কপি করে নেবেন। আমার না গিক নেই, আচ্ছা সে আপনার 2টা গিক থেকে 2টা বিষয় নিয়ে আপনার যে বিষয়টা কাটছাট করা, কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হচ্ছে আপনি পারবেন আর কোনগুলো আপনি পারবেন না, বা কোন কোন বিষয়গুলো দিলে একটু ভালো হবে। আপনি চাইলে আরও 4-5টা গিক নিতে পারেন। আমি যদি এখানে ইনস্ট্যান্ট আপনাকে দেখাচ্ছি, অত রিসার্চ করার আমার সময় নাই। না, অপটিমাইজ ইওর প্রোফাইল নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখানে আপনি কী করতে পারবেন, প্রোফাইল নেম অ্যান্ড ডেসক্রিপশন অপটিমাইজ। কারণ এখানে অবশ্যই আপনাকে ইউনিকনেস হতে হবে। যদি আপনি কোনো সময় দেখে যে আপনি সেম জিনিসটাই দিচ্ছেন, এই প্রিন্টার এই যে বোর্ডে এই যে গিকটা যে খুলছে, যদি কোনো সময় আপনার অনেকজন বলছে যে আমার গিকটা কেন জানে বারবার কী করতেছে, সাসপেন্ড করে দিচ্ছে, সাধারণত এই কারণে হতে পারে। অপটিমাইজেশন এখানে মোটামুটি সবগুলো ঠিকই আছে। রিস্পিন সেট আপ, ক্রিয়েট হাই কোয়ালিটি পিন আইডিয়া ফর ইউর নিশ।
প্রোভাইড লিঙ্কস কাউন্টলেস রিসোর্স। থাক, এখানে কি বলছে, আপনি এখান থেকে দিতে পারেন। মানে বিষয়টা আপনি যাই করেন, বিভিন্ন বিষয়গুলো স্টেপ বাই স্টেপ লাগাই দেবেন ভিতরে, ওটা মনে বিষয়। দেখবেন যেগুলো গিকে বিভিন্ন নতুন নতুন কনসেপ্ট যেগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, এখানে বারবার আই উইল দেওয়ার দরকার নেই। তো মোটামুটি ধরেন এই সার্ভিসগুলো আপনি দেবেন, আপনি আরও রিসার্চ করে নেবেন। এখানে একটা সুন্দর একটা ফিচার আছে, সেটা হলো এখানে দেখেন, এটা আপনি বোল্ড করতে পারবেন, প্লাস এটাকে কালার করে দিতে পারবেন। আপনি যে যে বিষয়গুলো একটু হাইলাইটস করতে চান সার্ভিসের ভিতরে, সেই বিষয়গুলোকে হাইলাইটস করে দেবেন, এই যেখানে দিলে হাইলাইটস হয়ে যাবে। এখন সামনে একটু আসি, ওয়াই দিলেন, এটাকে একটু বোল্ড করে দেন। মানে আপনি যাই করেন গিকতে দেন প্রফেশনাল লুক থাকে একটা। দেখি এখানে কোনো ব্যক্তি কিছু দিছে নাকি, এই যে একটা আপনারা যেটা বললেন, আসলে কোশ্চেনগুলো আপনি কী কী দিবেন, আপনি চাইলে এখান থেকে এই পুরো বিষয়টা কোশ্চেনের মধ্যে দিতে পারেন। এই যে বিভিন্ন কোশ্চেনগুলো আপনি ওইখানে ওই ফ্যাক্ট যে কোশ্চেনগুলো সেখানে দিতে পারেন। তার আগে একটু দেখি যেখানে আপনি এটাকে সামনে দিতে পারেন। সবাই মোটামুটি যারা পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস নিতে চায় তারা কিন্তু জানে যে পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস কীভাবে মানে দিতে হয়। তো এগুলো আমাদেরকে ফোকাস করার দরকার নাই। পিন্টারেস্ট প্রোফাইল, আর এগুলো হয় কি যখন আপনি করবেন তার আগে একটা প্রিপারেশন নিতে হয়, ইনস্ট্যান্ট এভাবে সবসময় খুব ভালো আমার হয় না। আমি চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার আপনাকে। ওকে, এখানে চুজ মি কেন করবেন, এখানে কী কী দিতে পারেন টপিকগুলো, আমরা প্রিন্টারের সময় কী কী জানি যে আমি কোনো স্পাম করবো না, এই বিভিন্ন বিষয়গুলো এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে চাইলে আপনারা যে আগে যে সার্ভিসগুলো পড়ছি না, যখন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যখন পড়ছি ওইখান থেকে নিতে পারি, নিয়ে এসে এখানে শর্ট করে একটা সামারি আপনি দিতে পারেন। আমি দেখি এখানে দেওয়া আছে কিনা, এই মুহূর্তে আসলে খুব যে বেশি মনে পড়ছে তাও না। আই ক্যান প্রোভাইড আওয়াল একটা দিলাম শর্ট করে, আপনার বাকিটা যখন আপনার বাসায় যখন করবেন এখানে 4টা ভাষা একদম পয়েন্ট করে দিয়ে দেবেন যে এই বিষয়গুলো আমি আপনাকে দিব, এই জন্য আপনি আমাকে চুজ করতে পারেন, স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে দেবেন। If you have
নক মে দিতে পারেন। ওকে, মোটামুটি একটা গিগের আপনি ডেসক্রিপশন দিলেন খুব সুন্দর করে। এরপর আসেন হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আছে দেখেন এখানে, হোয়াট ডাজ দিস গিগ অফার। কারণ এই বিষয়গুলো একটা কমপ্লিট একটা যে প্রোফাইল আপনি যখন গিগ তৈরি করবেন, এখানে অ্যাড ফেক দিয়ে দেন, এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নেন। চাইলে আপনি এখান থেকে এডিট করে নেবেন, সরি প্রমোট ইউর পিন্টারেস্ট প্রোফাইল। যেহেতু প্রমোট করতেছি আমরা সেট আপ করতেছি, মানে চুরি করেন ঠিক আছে, কিন্তু একটু বুঝে শুনে করেন, ঠিক আছে? হুবহু দিন না, তাহলে আবার হ্যাঁ গরম গরম। আচ্ছা ওকে, অ্যাড একটা গেল কোশ্চেন, আবার একটা কোশ্চেন অ্যাড করেন, হোয়াই দিস সার্ভিস। তো মোটামুটি এটা আমরা একটু আগে দিলাম। আপনাদের জন্য এত কষ্ট, তাও যদি আপনারা একটু বোঝেন বা একটু করেন, ঠিক আছে? কিন্তু আপনারা তো তাও করেন না, এটা হলো দুঃখের বিষয় সবচেয়ে। এই যে রিফান্ডের বিষয়টা এখানে দিবেন, যে যদি আপনি স্যাটিসফাই না, আমি রিফান্ড করবো আপনাকে। রিফান্ড মানে তোমার টাকা ফেরত। আচ্ছা মোটামুটি এভাবে দিলাম, আমি আর দিচ্ছি না এখানে আমি। তো 7 কন্টিনিউ। এখানে রিকোয়ারমেন্টটা খুব স্পষ্ট করে দেবে, আসলে আপনি গিগটা খুলতেছেন কী কী লাগতে পারে। আমি বলি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কী কী লাগতে পারে, কোনো একটা পেজ প্রমোট বা সেট আপ করার জন্য কী লাগবে দিতে হবে, যে পিন্টারেস্ট। আবার যদি পিন্টারেস্ট, তাহলে পিন্টারেস্টের অ্যাকাউন্ট লগ ইন ইনফরমেশন, ইনস্টাগ্রাম, ফেসবুক হলে ফেসবুক, বা টুইটার হলে টুইটার, লগ ইন ইনফরমেশন। তারপর দিতে পারেন এখানে মার্কেটিং নিশ বা বোর্ড নিশ আর ক্যাটাগরি। হ্যাঁ, প্রোফাইল পিকচার ওরা এমনিতে দিয়ে দেবো আপনাকে, তাও দিতে পারেন আপনি এখানে। আবার আপনার ওয়েবসাইট ইউআরএল, বিজনেস নেম বা বিজনেস ইউআরএল, বিজনেস নেম और ওয়েবসাইট और না, এখানে দিতে হবে দুটো। এক্সেপ্ট দিয়ে দেন, যা মন চাই দিবেন, অ্যাড। তাহলে 7 কন্টিনিউ, মানে এটা যখন কোনো আপনাকে অর্ডার করবো, অর্ডার করার সঙ্গে সঙ্গে ওই ফিডতে একটা মেসেজ পাবে যে আপনি অর্ডার করছেন, ভালো কথা, আপনি এই বিষয়গুলো ওনাকে দেন, তাহলে উনি কাজটা করতে পারবেন। 7 কন্টিনিউ। এরপর আমরা গ্যালারি, এখানে পিন্টারেস্ট মার্কেটিং, তাই না? পিন্টারেস্ট, এখানে অবশ্যই ইমেজটা আপনি ইউনিক দিবেন, ইউনিক না দিলে কিন্তু আবার অ্যাকাউন্ট আপনার এই 5 গিগ আপনি নেবেন। আবার একটা দিলাম, পরে আপনারা নিজের থেকে ঠিক করে নেবেন আর কি। আর পিন্টারেস্ট মার্কেটিং ইমেজের সাইজ হলো আপনার 500 বাই 375। হ্যাঁ 500 হলো আপনার হোয়াইট, আর হাইট ওটাই তো ইমেজটা, ফাইবারের ইমেজটাই পিন্টারেস্টকে বলতেছি। ফাইবারে যে আপনি যে ইমেজটা দিবেন ওইখানে, চাইলে আপনাকে ভিডিও দিতে পারেন, আবার ফটো, এখানে ফটো দেন একটা ফটো। এক্ষেত্রে যদি অন্য কারো যদি আপনি ইমেজ গিগ থেকে নেন, তাহলে কিন্তু সরাসরি ক্লেম করে বসবে। এই কাজটা কখনোই করবেন না। কন্টেন্ট নেন ঠিক আছে, কিন্তু গিগ ইমেজটা দেবেন। এখানে আপনি 3টা ইমেজ দিতে পারবেন। আবার এখানে গিগের আপনার পিডিএফ ফাইল, যেমন আমি একটা বিষয় বলি, যদি আপনি এই গিগটা আরও বেশি সেল হয় কেমনে দেখেন, আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি দেখাই, আমার মানে একটা
পোর্টফোলিও বা স্যাম্পল হিসেবে, যেমন সে ধরুন আমার প্রোফাইল না এটা, আচ্ছা প্রোফাইল, এই যে আপনি প্রোফাইল, আপনি যে বলেন যে আমি এই প্রোফাইলটা ম্যানেজ করছি, বোর্ড দেন, বেশি দিলে আবার ইয়ে হবে। আপনি যেটা করবেন, আপনি চাইলে এটাকে এই পেজটাকে পুরোটা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। আমি কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দিলে একটা অপশন আসবে, এখানে কন্ট্রোল পি, এখানে চেঞ্জ আছে না, চেঞ্জ গিয়ে এখানে দেবেন সেভ এস পিডিএফ। আর এখানে দেখেন হিডার অ্যান্ড ফুটার দরকার না, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড গ্রাফিক্স। তাহলে এই যে পুরো ইমেজটা আপনার কয়টা বোর্ড আছে স্টেপ বাই স্টেপ এগুলো দেখাবে। এটা যখন আপনারা বিভিন্ন সময় আপওয়ার্কে পোর্টফোলিও যখন অ্যাড করবেন, এর স্ন্যাপশটের চাইতে বেশি ভালো হবে, ইনস্ট্যান্ট একটা, দেন সেভ দেন। আপনি যে এখানে একটা পেজের সংখ্যা আছে, আপনি কয়টা পেজ নেবেন, এটা পেজ অল দিচ্ছে, আমি যদি 1 থেকে 3 নিই, 1 থেকে 3 বা 2, শুধুমাত্র 1 আর 2 এই দুটো বেশি থাকবে, আর থাকবে না, আমরা অল দেবো এখানে। শিখে তো অনেক কিছু মধ্যে, কিন্তু আসলে আপনারা রেসপন্স করেন না। এভাবে গিগ খুললে সেল না হলে টাকা ফেরত, আমি কিনবো আপনাদের কাছ থেকে সার্ভিস, কিন্তু আসলে আপনারা তো কী বলবো, বলার কোনো ভাষা নেই। এই যে গরম, তার মধ্যে আবার আপনাদের কাজ করছি কষ্ট করে। আচ্ছা, এই ফাইলটা সেভ হলো, হয়ে গেল, একটু দেখি। কাদের দিয়ে? হ্যাঁ, আমি তো গিগ তো আমি খুলে দিছি, আমার হয়ে যারা কাজ করে সব কিছু তো আমি হ্যান্ডেলিং করি, কিন্তু ওদের তো একই, আপনাদের মধ্যে একই অবস্থায়, মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়, বললে কথা তো শুনেই না, উল্টাপাল্টা কাজ করে দিয়ে দেয়। কই গেল এটা? যে সেভ দিলাম, হয়ে গেল। ও, এটা তো আবার পিডিএফ শেয়ার সেভ দেওয়া নাই। আচ্ছা, এই যে ফাইলটা যেখানে পিডিএফ আর ওই পিডিএফ রিডার সেট আপ দেওয়া নাই, তো ওই জন্য দেখা যাচ্ছে না এটা। তো আমি তো ওপেন করে দেখি ওপেন হয় কিনা, মাইক্রোসফট এই যে ওপেন, এই যে দেখেন পুরোটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা করতে আপনার কষ্ট করতে হচ্ছে না। এখন আপনি যেটা করবেন, এই যে পিডিএফ ফাইল, ব্রাউজ পিডিএফ ফাইল, আচ্ছা টু বিগ, আচ্ছা আমরা একটু ইয়ে করে দিই এটাকে, একটা এবং দুইটা পেজ দিই, বেশি বড় দেখাচ্ছে, 1 থেকে 2। এখানে হিডার এবং এই দুটো অপশন উঠায় দেবেন। এখানে চেঞ্জে গিয়ে হয়তো বা এরকম আপনার প্রিন্ট থাকবে, চেঞ্জেস সেভ অ্যাজ পিডিএফ দিয়ে দেবেন, সেভ। আপনি চাইলে ভিডিও দিয়ে দিতে পারেন, এখানে ব্রাউজার ভিডিও, এখানে ভিডিও দিয়ে দিচ্ছে, বলছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউর ইউজার এনগেজমেন্ট 40%। ভিডিও দিলে আরও বেশি ভালো হবে। ভিডিও স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিলেন, অন্যের কপিটা অবশ্যই দেবেন না, কপি পেস্টের চিন্তাটা মাথায় সবসময় ঝেড়ে ফেলে দেবেন। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, ভেরিফাই না, এখানে আপনার ফোনটা ভেরিফাই করা লাগবে। কোনো ফোন নাম্বার এখানে লেখেন তো। কোডটা দেন এখানে।
এই যেখানে লেখা ওটা বলেন কি কি আসছে। সাবমিট কোড, ভেরিফিকেশন কমপ্লিট, সিকিউরিটি কোশ্চেন। এখানে সবাই চোখ বন্ধ করেন, দেন একটা কোশ্চেন, পর আপনি চেঞ্জ করে নেন। আপনার নাম, আপনার শর্ট নাম, আপনি কী নাম, কিয়া না কি নাম, ওটা লেখেন। এটা কিন্তু আবার ইউটিউবে যেন আপলোড দিন না আপনার, ঠিক আছে? আপনার প্রোফাইল আবার হ্যাক হয়ে যাবে। হ্যাঁ না, ইউটিউবে যেন আবার আপলোড মানে কেউ ইয়ে দিন না। বলছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের গিগটা অলরেডি কমপ্লিট খোলা। এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, আপনি যতভাবে পারেন গিগটাকে বিভিন্নভাবে শেয়ার করবেন। সেখানে 4-5টা জিমেইল আইডি আছে, গুগল প্লাসে গিয়ে শেয়ার দিন, আবার পিন্টারেস্টেই যে শেয়ার দিন। মানে আপনার গিগটা যত বেশি ভিউ হবে তত বেশি আপনি র্যাঙ্কিং করবে আপনার ওই ফাইবারের ভিতরেই। তখন একদম সার্চ দিলে সঙ্গে সঙ্গে আপনারটা আগে আসতেছে। আর আগে আসে মানে বুঝুন স্যার, এসিওর ভাষায় যেটা বলে, তো ডান। হ্যাঁ, লিঙ্কটা ওইখান থেকে নিতে পারবে, এই যে চাইলে এখান থেকেও নিতে পারবে। আমি পিভি করে একটু দেখি কেমন হলো আপনার গিগটা। এই যে আপনার গিগ, আমরা যে ইয়েটা দিলাম পিডিএফ ফাইল, যে বিষয়টা দেখেন, যদি এরকম হয় যে আপনি একটা গিগ ম্যানেজ করছেন প্লাস এখানে আবার ফ্যান ফলোয়ার আছে, তাহলে বিষয়টা অনেকটা রিয়ালিস্টিক মনে হবে না? আপনি কেমনে বোঝায় যে আসলে পোর্টফোলিওটার ভ্যালুটা কেমন? আর এত সহজ ভাষায় বোঝালাম, তাও যদি না বোঝেন তাহলে আমার কিছু করার নাই, আমি সত্যি সত্যি বলে চলে যাবো। তাই দেখেন, এই গিগটা একটা লুক দিয়ে আমরা একটা ওভারভিউ দিই যে আসলে গিগটা কতটা মানে প্রফেশনাল লুক দেখাচ্ছে। এই তো ওকে, দেখেন এই গিগটা খুব সুন্দর হয়েছে মোটামুটি। আরও অনেক কিছু ইচ্ছাগুলো অ্যাড করা সম্ভব, সময়ের স্বল্পতার জন্য করলাম না। আর এখানে দেখেন কোশ্চেনও দিয়ে দিচ্ছি আমি। মোটামুটি এই গিগটা যদি কেউ দেখে, আমার বিশ্বাস অর্ডার করবে। আপনি রেডি থাকেন কাজ করে দিন। আপনি এটা শেয়ার কীভাবে করবেন? এই যে এখানে দেখেন এই গিগটা যেটা আছে না, শেয়ার অন ফেসবুক, এখান থেকে শেয়ার দিবেন। বা এই লিঙ্কটা যেটা আছে না, এই যে লিঙ্কটা উপরে, যে লিঙ্কটা কপি করে বিভিন্ন যে আপনি সোশ্যাল মিডিয়া পারলে 4-5টা জিমেইল খুললেন, খুলে গুগল প্লাস, টুইটার, ফেসবুক, মানে যেখানে এভরিওয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেবেন। কোনোগুলো আপনি গিগ কিনবেন না, কেনার কোনো মানে ভিউ হলে আপনার গিগটার একটু প্রমোট হবে, র্যাঙ্ক বাড়বে। তো এটাই হলো আপনাদের ফাইবারের গিগ খোলার নিয়ম। আপনার যেটাই খোলেন 4-5টা গিগ অ্যানালাইসিস করে সেখান থেকে খুব সুন্দর করে বিভিন্ন ডেটা নিয়ে আগে একটা ড্রাফট করবেন, একটা আলাদা একটা শিটে নিয়ে ড্রাফট করে সেগুলো পরে স্টেপ বাই স্টেপ বসায় দেবেন।